আপনি যেটা জানেন সেটা কিন্তু আমি জানি না, আবার আমি যেটা জানি সেটা কিন্তু আপনি জানেন না। আজকে আমি মোবাইলের কয়েকটা সেটিংস সম্পর্কে জানাবো, যেটা হয়তোবা আপনি জানেন না। দুর্দান্ত সব সেটিংস, যাতে আপনিও খুশি, আপনার বাচ্চাও খুশি। আর এই দুর্দান্ত সব সেটিংস সম্পর্কে জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেলটি অল করে দিন। পরবর্তীতে ভিডিও আপলোড দেওয়ার সঙ্গে সঙ্গে নোটিফিকেশন পেয়ে যাবেন ইজিলি। আপনাদের সাথে আছি আমি মাহফুজ। Etc.Mahfuz চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে শুভেচ্ছা। আর যদি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অনেক অনেক ধন্যবাদ। তো চলুন শুরু করি। তো শুরু করার জন্য আমরা যাব মোবাইল ক্রোম ব্রাউজারে। এখানে যে লিখব ফ্ল্যাগ ওয়েবার। প্রথম যে অপশনটা আছে ফ্ল্যাগ ওয়েবার, এখানে আমরা ক্লিক করব। তো এখানে একটা ফ্ল্যাগ উঠছে। তো এখন আমরা এই ফ্ল্যাগকে এডিট করতে পারি। তার জন্য কি করব, নিচে লেখা আছে ফাইল। তো আমরা ফাইলে ক্লিক করব। ফাইলে ক্লিক করার পরে নিচে ফাইল চিহ্নটা আসছে, আমরা এবার ফাইল চিহ্নতে ক্লিক করব। ক্লিক করার পরে আমরা এখান থেকে যে কোনো একটা ছবি সিলেক্ট করব। তো আমি আমার এই ছবিটাকে আমি সিলেক্ট করলাম। সিলেক্ট করার সঙ্গে সঙ্গে দেখেন আমার ছবিটা কিন্তু ফ্ল্যাগে চলে আসছে। আসলে অ্যামেজিং একটা ভিডিও। তারপর আমরা উপরে যে 3 ডট আছে, আমরা এখানে এটা ক্লিক করব। ক্লিক করার পরে আপনি এই ছবিটা কোথায় দিতে চান, টপ, লিফট, বাটন, রাইট। তো আমি টপেই দিয়ে রাখলাম। তারপর আছে ফ্লাওয়ার টাইপ স্ট্যান্ডার্ড। তো এখানে আপনার যেটা খুশি আপনি সেটা দিতে পারেন। তা আমি স্ট্যান্ডার্ডেই রাখলাম। তারপর আপনি একটু নিচে আসেন। নিচে আসার পরে এখানে দেখেন আছেন ওয়েট কন্ট্রোল, এটাকে আমরা অন করে দেব। অন করে দেওয়ার পরে এখানে দেখেন ডিরেকশন, মানে আপনি এখানে কত রাখতে চান, সাইজটা আপনি কত রাখতে চান, এটা আপনার মর্জি মতন আপনি সেটা করতে পারেন। স্পিড কত দিতে চান, কত স্পিড এটা চলবে, সেটা আপনি করতে পারেন। তারপর আপনি আসেন ক্লাসিক, নিচে যে ব্যাকগ্রাউন্ড ক্লাসিক লেখা আছে। তো আমরা ক্লাসিকের উপরে টাচ করলাম। টাচ করার পর এখানে আছেন 3টা অপশন আছে, ব্লু স্কাই, নাইট স্কাই উইথ। তো আমরা এটা ব্লু স্কাই করে দেখি কেমন দেখা যায়। তো আমরা ব্লু স্কাই করলাম, করার পর দেখেন আমাদের এটা কিন্তু ব্লু স্কাই হয়ে গেছে। তো এখন ভাবছেন এটা আমি ডাউনলোড করবো কীভাবে। তো ডাউনলোড করার জন্য একটাই অপশন, সেটা হচ্ছে আপনার ফোনের যে স্ক্রিন রেকর্ডার আছে সেটা থেকে আপনি এটা স্ক্রিন রেকর্ড করে যে কোনো একটা ভিডিও মেকার দিয়ে আপনি এডিট করে সেভ করে রাখতে পারেন। তো এই হলো আমাদের প্রথম। দ্বিতীয়তে আমরা আসবো অটো ড্র। তো আমরা অটো ড্রতে ক্লিক করলাম। ক্লিক করার পর দেখেন একটা সাদা ইন্টারফেস চলে আসছে। আপনারা ভাবছেন যে এই সাদা ইন্টারফেস দিয়ে আমরা কি করব, আছে এখানে অবশ্যই কাজ আছে। তো এই সাদা ইন্টারফেসে আপনি কি করবেন, আপনি যা কিছু আঁকতে পারেন। তো আমি একটা মাছ আঁকার চেষ্টা করি। আমি যেহেতু আর্ট জানি না, তারপরও একটু আঁকার চেষ্টা করি। আমি কিন্তু আঁকতে পারি না, তারপর মানে চেষ্টা করলাম। তো এই শুধুমাত্র আমি একটু স্যাম্পল দিয়েছি। স্যাম্পল দেওয়ার পর উপরে দেখেন আসছে এই মাছের সাইজে এই মাছ দিয়েছি, সেই মাছগুলার ছবি কিন্তু এখানে চলে আসছে। দেখেন আমি একটা টাচ করলাম, আমাদের মাছের ছবিটা কিন্তু এখানে চলে আসছে। আপনি চাইলে আপনার বাচ্চাকে যদি মোবাইল দিতেই হয়, তো আপনি কিন্তু এই সিস্টেমটা চালু করে আপনার বাচ্চার কাছে দিতে পারেন। সে সারাদিন এই ওয়েবে যে বাচ্চার কাছে দিলে আপনার বাচ্চা এখানে ছবি আঁকলো সুন্দর করে। তারপর আপনি আসুন এখানে নিচে একটা অপশন আছে, এটাতে সিলেক্ট করার পরে দেখেন আপনার এখানে কি কালার, টাইপ, ড্র, সিলেক্ট, মানে অনেক কিছুই আছে। আপনি এখান থেকে এগুলা করতে পারেন। তারপরে উপরে 3 ডট আছে, 3 ডট আমরা ক্লিক করার পরে এই যে দেখুন ডাউনলোডের অপশন। তো এখানে আমরা ডাউনলোড দিলেই আমাদের এটা ডাউনলোড হয়ে যাবে।
এরপর আপনারা আসুন গুগল ক্রোমে, আবার আমরা এখানে লিখব টাইমার। টাইমার ধরেন মনে করেন 6 মিনিট। তা আমরা এখানে ক্লিক করলাম। ক্লিক করার পরে দেখেন নিচে আমাদের কিন্তু টাইমারটা চলে আসছে 6 মিনিট। তো আপনি কোনো একটা জিনিস স্টার্ট করবেন এই 6 মিনিটের ভিতরে বা 10 মিনিটের ভিতরে আপনি এটা কমপ্লিট করবেন, তার জন্য এই টাইমার। এটার জন্য কিন্তু আপনাদের আলাদা কোনো অ্যাপস লাগবে না। আপনারা চাইলে ক্রোমের ভিতরে যে এই জিনিসটা লিখে সার্চ করার পরেই আপনাদের এটা চলে আসবে। তারপর আপনারা এখান থেকে বেরিয়ে গেলেন। বেরিয়ে যাওয়ার পর আপনারা মোবাইলে নর্মাল কাজ করলেন বা যা খুশি সেটা করলেন। করার পরে আপনারা আবার যখন ক্রোমের ভিতরে যাবেন তখন কিন্তু আপনাদের এই জিনিসটা আবার দেখাবে। আবার এখানে আপনারা আছেন, এটাকে স্টপ ওয়াচ করতে পারেন, আবার স্টার্টও করতে পারেন। এখানে রিজেক্টেরও অপশন আছে। সবচেয়ে বড় কথা হচ্ছে যখন আপনি হোম পেজ থেকে আপনি ওটাকে মিনিমাইজ করে রেখে দিবেন, যখন আপনার 6 মিনিট শেষ হয়ে যাবে তখন কিন্তু আপনার একটা অ্যালার্ম দিয়ে জানিয়ে দিবে যে আপনার এই 6 মিনিট শেষ হয়ে গেছে। কত সুন্দর দুর্দান্ত কয়েকটা অ্যাপস সম্পর্কে আপনাদেরকে জানালাম। এইবার আপনি আসুন, আমরা মোবাইলের কি করি, স্ক্রিনশট নিই। তো মোবাইলের স্ক্রিনশট নেওয়ার পরে যেটুকু আমাদের ডিসপ্লে দেখা যাচ্ছে ততটুকুই আমরা ডিসপ্লে স্ক্রিনশট নিয়ে থাকি। কিন্তু আমাদেরকে স্ক্রিনশটটা কিন্তু অনেক লম্বা করেও কিন্তু নেওয়া যায়, সেটা হয়তো আমরা অনেকে যাই না। তো আজকে আমরা দেখব সে কীভাবে স্ক্রিনশটটা অনেক লং করা যায়। তো আমরা এখন একটা স্ক্রিনশট নিলাম। স্ক্রিনশট নেওয়ার পরে নিচে একটা ইন্টারফেস আসছে, এই যে 4 কোণা আছে এখানে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পরে আবার করবেন। আপনার যতটুকু দরকার ততটুকু আপনি এখানে ক্লিক করবেন, তাহলে আপনার স্ক্রিনশট হবে। পাশে কিন্তু আপনি দেখছেন কীভাবে স্ক্রিনশটটা আমাদের এখানে মোবাইলে রেকর্ড হচ্ছে। তো আমাদের এতটুকুই দরকার। তো আমরা এখন ব্যাগে চলে আসলাম। চলে এসে দেখি আমাদের স্ক্রিনশটটা আসলে কেমন হয়েছে। এই দেখেন আমাদের স্ক্রিনশটটা কিন্তু লং হয়ে গেছে। তো বন্ধুরা, এই ছিল আমাদের আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই সেটা জানাবেন। আর যদি সামান্যতম ভালো লেগে থাকে তাহলে একটা লাইকের আশা করতে পারি। শেষবার আবারও রিকোয়েস্ট, যদি চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেলটি অল করে দিন। পরবর্তীতে আবারও কোনো একটি অ্যামেজিং সেটিংস বা অ্যাপস নিয়ে আপনাদের সামনে আলোচনা করব। ততক্ষণে ভালো থাকুন। আল্লাহ হাফেজ।